তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির ভিডিও নিয়ে, যেখানে তোমরা অপেক্ষায় আছো যে পাবলিক সার্ভিস কমিশন থেকে কবে বিজ্ঞপ্তি বের হবে। পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি বড় বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এবং এই বিজ্ঞপ্তিটি তোমরা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোডও করতে পারবে। তোমাদের জানাবো আজকে বিস্তারিতভাবে যে পাবলিক সার্ভিস কমিশনে কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে, তার জন্য যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, কারাই বা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করতে পারবে। তার আগে জানাবো যে এই পাবলিক সার্ভিসের যে পোস্টটা রয়েছে সেই পোস্টার কাজ কি রয়েছে। সেই ক্ষেত্রে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে অনেকে জানে না যে পাবলিক সার্ভিসের কি কি কাজ থাকে। যে পোস্টটা নিয়োগ করছে সেই পোস্টের পুরো কাজের বর্ণনা দেবো আজকের এই ভিডিওতে, এবং কি পোস্ট, কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে খোলাসা করবো। ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এবং ভিডিওটি স্কিপ করবেন না, সরাসরি প্রথম থেকে দেখার প্রত্যেককে অনুরোধ রইল, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে আমাদের টেলিগ্রামের চ্যানেলে এই ভিডিওর পরে। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের একটি পিডিএফ ফাইলে, সেখানে আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে একের পর এক জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছ যে যে পোস্টের জন্য নিয়োগ করছে সেই পোস্টের যে যে কাজ রয়েছে। দেখো, ভূমি জরিপ, নতুন রাস্তা, ভবন বা অন্যান্য নির্মাণের আগে ভূমি জরিপ করা। এখানে মুদ্রা কথায় যে আসল কাজটা রয়েছে, ভূমি জরিপ করা অর্থাৎ জায়গা মাপা। মানচিত্র তৈরি, জরিপের তথ্য ব্যবহার করে মানচিত্র তৈরি করা। যে পোস্টের জন্য নিয়োগ অর্থাৎ আবেদন করবে সেই পোস্টের কি কি কাজ রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে প্রথমে আলোচনা করে নিই, তারপর তোমরা বুঝতে পারবে। অবকাঠামো পরিদর্শন, পুরাতন অবকাঠামোর অবস্থার পরীক্ষা করা এবং মেরামতের প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করা। বোঝা গেল? অর্থাৎ এখানে দেখতে হবে যে সরকারি যে কোনো রকম ভাবে কোনো কাজের ত্রুটি আছে কিনা। সেই কাজের ত্রুটি থাকলে, অর্থাৎ সেই কাজটা যদি বন্ধ থাকে বা সেই কাজে কোনো অপূর্ণতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজে আবার মেরামত করে নতুন করে তৈরি করা। নতুন প্রকল্পের পরিকল্পনা, যেখানে নতুন রাস্তা, সড়ক বা অন্যান্য নির্মাণের পরিকল্পনা তৈরি করা, এই কাজ রয়েছে। তারপরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, নতুন প্রকল্পগুলি পরিবেশের ওপর কি ধরনের প্রভাব ফেলবে তা মূল্যায়ন করা এই পদের জন্য প্রয়োজনীয় রয়েছে। অর্থাৎ যেই সমস্ত পরিবেশন দেবে সেই পরিবেশনটা কিভাবে কাজ করবে সেই নিয়েও কিন্তু তাদের মূল্যায়ন করবে, অর্থাৎ তিনি পর্যালোচনা করবে। দেখো, এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি বা ডিপ্লোমা প্রয়োজন হয়, কিন্তু এই চাকরির জন্য কিন্তু সেটা দরকার নেই। কম্পিউটার দক্ষতা, অটোক্যাড, সিএডি সফটওয়্যার এবং জিএসআই ব্যবহার করতে পারা জরুরি। এইটা কম্পিউটার দক্ষতা কোনো দরকারই নেই এই পোস্টের জন্য। এবং দেখতে পাচ্ছ অন্যান্য ভূমি জরিপের যন্ত্রপাতি ব্যবহার করতে পারা, মানচিত্র তৈরি দক্ষতা এবং ভালো যোগাযোগ ক্ষমতা, এই সমস্ত বিষয়ে ভালো থাকতে হবে। এবং যে ওয়েবসাইট থেকে তোমরা তথ্যগুলো পাবে সেটা হলো pscwb.gov.in। এবার আমরা দেখে নেব কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তাড়াতাড়ি দেখবো আমরা যে যোগ্যতা যাচাই আবেদন, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। বলা হয়েছে পশ্চিমবঙ্গ লোকসভা কমিশন ডব্লিউবিপিএসসি শহরাঞ্চল উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরে সার্ভেয়ার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি পদ? সার্ভেয়ার পোস্ট। এবার সার্ভেয়ার পোস্ট কিন্তু গুগল করে দেখানো, এবং ডব্লিউবিপিএসসি সার্ভেয়ার পোস্টটা কিন্তু ভালো, অত্যন্ত ভালো মাইনের বেতনের একটি চাকরি রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী চাকরির সুযোগ, এটা কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী চাকরি এবং সরকারি চাকরি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এখানে সার্ভেয়ার নিয়োগের জন্য 2025 ডব্লিউবিপিএসসি 27 ডিসেম্বর 2024 একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত করা হবে। অর্থাৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো সেই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয় নাই। তো এখানে নিচে লেখা রয়েছে আপডেট সুন, তারা আপডেট সুন দিয়েছে। এখনো পুরোপুরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়নি। এই বিজ্ঞপ্তিতে কাজ চালাতে হবে এবং এই বিজ্ঞপ্তিটি সরাসরি বের হবে। এখানে সমস্ত বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। সার্ভেয়ার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্ট আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পোস্টে নিয়োগ করছে। এখানে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে
এখানে আবেদন ফর্ম পূরণের লিঙ্কও সরবরাহ করা হবে। এবার আরো দেখো, এখানে বেতন কাঠামো সমস্ত কিছু এখানে বলা হয়েছে যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য প্রার্থীদের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। আবেদন ফর্মটি সঠিক এবং সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে। ছবি এবং শিক্ষাগত সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নির্দেশ অনুযায়ী আবেদন ফি যদি প্রযোজ্য হয় পরিশোধ করতে হবে। ভবিষ্যতের জন্য রেফারেন্সের জন্য চূড়ান্ত জমা দেওয়ার আগে ফর্মটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। এক এক পদে প্রতিটি প্রার্থীর জন্য কেবল একটি আবেদনের অনুমতি দিয়ে দেওয়া আছে। একাধিক ফর্ম করলে বাতিল করে দেওয়া হবে। তো তোমাদের জানিয়ে দিয়েছে পুরো বিস্তারিতভাবে যে এই সার্ভিয়ার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারের কাজটা কি রয়েছে এবং এরা এই কাজের জন্য কবে থেকে আপডেট প্রকাশিত করা হবে, এই অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবে এবং এই কাজটা কি রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ধন্যবাদ।